সামনেই তো লক্ষ্মী পুজো, ছট পুজো, তাই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে এই ঠেকুয়াগুলো বানিয়ে নিতে পারো। খেতে হবে সুপার ডুপার খাস্তা। 2 থেকে 3 মাস কন্টেইনারে ভরে স্টোর করে রেখে আরামসে খাওয়া যায়। আমাদের বাড়িতে কিভাবে ঠেকুয়া বানানো হয় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ঠেকুয়া বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে চীনাবাদাম। চীনাবাদামগুলিকে শুকনো খোলায় ভেজে তুলে নিয়েছি। এবারে এর খোসাগুলিকে ছাড়িয়ে নেব। এভাবে একটু হাত দিয়ে ঘষলেই দেখবে খুব ইজিলি উঠে আসছে। এদিকে আমার সবকটি বাদামে খোসা ছাড়ানো কমপ্লিট। এবার এটিকে মিক্সিতে গুঁড়ো করে নেব। একবার ঘুরিয়ে যতটুকু গ্রাইন্ড হয় ততটুকুই করব। মাঝে মাঝে দানা দানা থাকলে ঠেকুয়া খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগে। তবে গোটা গোটা বাদাম কিন্তু কিছুতেই ঠেকুয়াতে দেওয়া যাবে না, নয়তো ঠেকুয়া ভাজার সময় সব বাদাম খুলে পড়ে যাবে। তোমরা নিশ্চয়ই দেখেও বুঝে গেছো কতটা দানা দানা রেখেছি। আর আমাদের লাগবে একটি বড় সাইজের নারকেল। এর জন্য নারকেলটিকে প্রথমেই ফাটিয়ে নিচ্ছি। এবার এটিকে ভালোভাবে কুড়িয়ে নেব। পুজোতে মা এবার আমাদের এখানেই ছিল, তাই মাকে নিয়ে ঠেকুয়া বানিয়েছিলাম। দেখো কতটা পারফেক্ট মেজারমেন্ট। হাত দিয়ে মেপে মেপে দিব্যি চিনি দিয়ে দিচ্ছে। তবে বলে রাখি 1 কেজি ময়দার জন্য 2.5 কাপ চিনি যথেষ্ট। চিনি আর নারকেল কোড়া খুব ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এতে চিনি খুব সুন্দরভাবে গলে যাবে, যার ফলে ডোটি কতটা টাইট হবে, কতটা জল অ্যাড করতে হবে বুঝতেও সুবিধে হবে। আগেই সবকিছুকে একসঙ্গে মেখে ডো রেডি করে নিলে চিনি যখন পরে গলতে শুরু করবে তখন কিন্তু ডোটি যথেষ্টই নরম হয়ে যাবে। এর ফলে ঠেকুয়া কিন্তু ততটা ভালো হবে না। আবার চিনি ঠিকঠাক না গললে অনেক সময় ভাজার সময় ঠেকুয়া ফেটে ফেটে যেতে পারে। তাই চিনিকে অবশ্যই গলার জন্য সময় দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, চিনি খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এতে 1 কেজি ময়দা আর মিক্সিতে হালকা গ্রাইন্ড করে রাখা বাদামগুলি দিয়ে দেব। 1 কাপের মতো তেল অ্যাড করে দিয়ে সবকিছুকে একসাথে ভালোভাবে ময়াম দিতে থাকবো। এই ময়ামের ওপরই ডিপেন্ড করবে ঠেকুয়া কতটা খাস্তা হবে। অল্প অল্প করে ফুটন্ত গরম জল অ্যাড করে দিয়ে একটি টাইট ডো তৈরি করে নেব। আশা করছি তোমরা দেখেও বুঝে গেছো কতটা টাইট ডো রাখতে হবে। এবারে ডোটি থেকে অল্প অল্প করে লেচি নিয়ে হাতের তালুর সাহায্যে প্রথমে লম্বা শেপ দিয়ে তারপর চ্যাপ্টা চ্যাপ্টা করে দেব। প্রত্যেকটা ঠেকুয়াকে পাতলা পাতলা শেপ দিয়ে দিতে হবে, কারণ বেশি মোটা রাখলে ভেতর থেকে কাঁচা থাকতে পারে। তাছাড়াও এটি তেলে দেওয়ার পর অনেকটাই ফুলে ওঠে। তোমরা চাইলে গোল গোল চ্যাপ্টা অথবা যে কোনো শেপ দিতে পারো। এদিকে আমার সবকটি ঠেকুয়া বানানো একদম হয়ে গেছে। এবার এগুলিকে গরম রিফাইন্ড অয়েলে একে একে ছেড়ে দেব। ওভেনের ফ্লেম লোতে রেখে ধীরে ধীরে উল্টে পাল্টে ভাজতে থাকবো। এতে ঠেকুয়াগুলি অনেকটাই মচমচে হবে। হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এলেই তেল ঝরিয়ে নামিয়ে নেব। ঠেকুয়া ভাজা একদম কমপ্লিট। এবারে তেল ঝরিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। যত ঠান্ডা হতে থাকবে ঠেকুয়াগুলি তত খাস্তা হবে। আমি যেমন ঠেকুয়াতে শুধু বাদাম আর নারকেল কোড়া দিয়েছি, তোমরা কিন্তু এতে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস এমনকি সুজিও দিতে পারো। সন্ধেবেলায় হঠাৎ করে কোনো গেস্ট চলে এলে তোমরা কিন্তু চা কফির সাথে এই ঠেকুয়াগুলি আরামসে দিতে পারবে। তাই একবার মুখে পড়লে এই রেসিপিটি তোমাদের কাছে জানতে চাইবে, এই গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি। তাহলে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমরা নিশ্চয়ই শব্দ শুনে বুঝে গেছো যে কতটা খাস্তা হয়েছে। দাঁড়াও তোমাদের একটি ভেঙে দেখাই, পুরো মুড়মুড় করছে। 2 থেকে 3 মাস একটি এয়ারটাইট কন্টেইনারে ভরে আরামসে স্টোর করে রেখে তোমরা খেতে পারবে। বাচ্চারা কিন্তু এই খাস্তা ঠেকুয়াগুলো পেলে ভীষণই খুশি হবে। সামনেই তো লক্ষ্মী পুজো, ছট পুজো, তাই বাইরের মার্কেট থেকে ঠেকুয়া না কিনে এইভাবেই বাড়িতে বানিয়ে ঠাকুরকে নিবেদন করতেই পারো।